নমস্কার বন্ধুরা। এখন আমরা ধুরন্ধর সিনেমা, যেটা এই শুক্রবার রিলিজ হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনাই বলতে পারেন, কাইন্ড অফ। এটা ঠিক রিভিউ বলা যায় না। তো সিনেমাটা আমি দেখে আসলাম। পরিচালিত আদিত্য ধর, যিনি তার আগের সিনেমা উড়ি, খুব ভালো একটা সিনেমা হয়েছিল এবং বক্স অফিসে সফলতাও পেয়েছিল সেই সিনেমাটা। তো তিনি রণবীর সিং, আর মাধবন, আপনাদের অক্ষয় খান্না এবং রয়েছে অর্জুন রামপাল ও তার সাথে সঞ্জয় দত্ত। তো কেমন হলো এই সিনেমা? তো সিনেমাটা এক কথায় বলা যায় অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। সবাইকে আগে প্রথমে বলবো, যান গিয়ে দেখে আসুন সিনেমাটা কেমন হয়েছে। এটা পুরো মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্য এবং সিঙ্গেল স্ক্রিনের জন্য ভালো, কিন্তু এতে ওই অ্যানিমেল বা জওয়ানের মতন ওরকম মাস মুভি না। এটা একটা কন্টেন্ট বেস মুভি, সাথে একটু এন্টারটেনমেন্ট রয়েছে, অবশ্যই এন্টারটেনমেন্ট রয়েছে সাধারণ দর্শকদের জন্য, কিন্তু ওটা গ্রাউন্ড লেভেলে, একদম ওটা মাস লেভেলে না যে একদম ওভার দ্য টপ কিছু হয়ে যাচ্ছে, সেই টাইপের সিনেমা নয়। স্পাই ইউনিভার্সের মধ্যে এন্টারটেনিং একটা ভালো সিনেমা হয়েছে। ভালো না, যথেষ্ট ভালো সিনেমা হয়েছে। অনেক দিন পর বলিউডে এরকম একটা সিনেমা পেলাম যে আপনি একদম 3.5 ঘন্টা, হ্যাঁ সিনেমাটা কিন্তু একটা নতুন ব্যাপার আছে যে 17 বছর পর, প্রায় যোধা আকবরের পর 17 বছর পর এরকম একটা বড় সিনেমা রিলিজ হয়েছে 3.5 ঘন্টা। তো অনেকেই এটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিল যে এত বড় সিনেমা হিট হবে কি হবে না, ভালো হবে কি হবে না, কিন্তু না, এই ক্ষেত্রে ডিরেক্টর সত্যি খুব সফলভাবে ওটা করতে পেরেছে, অডিয়েন্সকে একদম হোল্ড করে রাখতে পেরেছে সম্পূর্ণ সিনেমা জুড়ে। আপনি একদম ফার্স্ট সিন, যেখানে আর মাধবন সিগারেট টানছে, সেই সিন থেকে আপনি একদম সিনেমার মধ্যে ঢুকে যেতে পারবেন। তো গল্পটা একটু হালকা করে ছোট করে বলে দিই, যে আমাদের রণবীর সিং যে ধুরন্ধর হয়েছে, তো তাকে আর মাধবন আমাদের পাকিস্তানে পাঠায় স্পাই হিসাবে। তো এখানে একটা নতুন ব্যাপার আছে, সে তো স্পাই হিসাবে তো যেতেই পারে, অন্য দেশে পাকিস্তানে যেতেই পারে, কিন্তু এটা একটা ডিরেক্টর দুটো জনার মাশ আপ করে একটা নতুন জনার বানিয়েছে, একটা গ্যাংস্টার জনার আর একটা স্পাই জনার। তো একটা গ্যাংস্টার হয়ে কিভাবে সে স্পাই হচ্ছে, স্পাই ওর গ্যাংস্টার, এই দুটো জিনিস মিলিয়ে বেশ একটা নতুন একটা জনার ট্রাই করেছে ডিরেক্টর, কিন্তু খুব ভালোভাবে ট্রাই করেছে। এই সিনেমাটাতে পাকিস্তানের অনেক আমাদেরকে জানায় যে তারা কিভাবে অপারেট করে, ইন্ডিয়ান টেররিস্ট, ইন্ডিয়ার উপর যে টেররিস্ট অ্যাটাকগুলো হয় সেটা কীভাবে তারা অপারেট করে সেই বিষয়ে মানে খুব ডিটেলিংয়ে সিনেমাটা দেখিয়েছে। 3.5 ঘন্টার একটা সিনেমা, কিন্তু এখানেই শেষ নয় সিনেমাটা। এই সামনের বছর 2026 মার্চ মাসে পার্ট 2 বেরোবে, যেটার নাম রিভেঞ্জ ওরা রেখেছে। সিনেমাটা খুব ভালো, আমি প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো যান গিয়ে দেখে আসুন। এরকম সিনেমা সচরাচর আসে না। যান, ফ্যামিলির সাথে যেন না, ফ্যামিলি ফ্রেন্ডলি না, এই সার্টিফাইড পেয়েছে, বন্ধু বান্ধবদের সাথে দেখে আসুন। আর ফ্যামিলির সাথে দেখতে পারেন, কিন্তু ফ্যামিলিরা আলাদা আলাদা বসতে হবে, তাহলে আপনারা গিয়ে দেখতে পারেন। তো এ সার্টিফাইড মুভি, তো আমি সুতরাং আগেই জানিয়ে দিলাম যে এটা এ সার্টিফাইড, কিন্তু সত্যি খুব ব্রুটাল সিন রয়েছে। আর অ্যাক্টিং, যদি পারফরমেন্স বলুন অ্যাক্টরদের, তাহলে অক্ষয় খান্না দুর্ধর্ষ, দুর্ধর্ষ। ওনার মতন উনি সিনেমার বলতে গেলে মেন লিড। রণবীর সিং অবশ্য স্পাই যেরকম হয়, স্পাই তো অন্যান্য সিনেমাতে যেমন দেখা যাচ্ছে স্পাই সিক্স প্যাক বডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা না। স্পাই মানে যে একটু আন্ডার থাকবে, যে আন্ডার কভার থাকবে। সিনেমাটা কিন্তু এই দিক দিয়ে কিন্তু একটা সচরাচর নতুনত্ব ব্যাপার আছে। স্পাই মানে যে সে ফ্রন্টে থাকবে সবসময় না, স্পাইয়ের কাজই হচ্ছে তাকে একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে, সেইভাবে কিন্তু আমার গল্পের সাথে যাচ্ছিল ব্যাপারটা। তো এখানে অক্ষয় খান্নার দুর্দান্ত পারফরমেন্স। তারপর খুব কম সময়ের জন্য রয়েছে আমাদের অর্জুন রামপাল, কিন্তু যথেষ্ট যতটুকু রোল পেয়েছে ফাটিয়ে দিয়েছে। আশা করি তার যে সেকেন্ড পার্ট, সিনেমাটা যে সেকেন্ড পার্ট, সেখানে আমরা অর্জুন রামপালকে দেখতে পারবো আরও ভালোভাবে। তো ওখানে আরও ডিরেক্টর অনেক কিছুর জন্য সেকেন্ড পার্টে রেখে দিয়েছে। তো সিনেমাটা সত্যিই খুব ভালো হয়েছে। ক্যামেরা, আর্ট ডিরেকশন, লোকেশন, পাকিস্তান যে সেটটা যেভাবে রেডি করেছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর তার সাথে গান, সারেগামাপার সাথে তারা টাই আপ করেছে। তো অনেক পুরাতন গান আপনারা সিনের পিছনে শুনতে পারবেন। চেজিং বলুন, অ্যাকশন বলুন, সেখানে গান ওর তারা ইউজ করে সিনগুলোকে একটা ওয়ান লেভেল আপ করে দিয়েছে। তো অ্যাকশানও নতুনত্ব পাবেন। আর অ্যাকশান মানে যে একজনকে মারছে উড়ে চলে যাচ্ছে এরকম না, গ্রাউন্ড লেভেলের অ্যাকশান, মানে ভালো, মানে ওভার দ্য টপ কিছুই না, সব রিয়ালিস্টিক, সাথে এন্টারটেনমেন্ট, যাতে আমাদের দর্শক বন্ধুদেরও যাতে সিনেমাটা ভালো লাগে, হোল্ড করে। তো আমি বলবো যান, এক কথায় অসাধারণ হয়েছে, সবার পারফরমেন্স ভালো। হ্যাঁ, প্রেমের অ্যাঙ্গেলটা যেটা রয়েছে, যেটা রোম্যান্টিক রোম্যান্সের অ্যাঙ্গেলটা, সেটা খুব একটা খারাপ না, ভালোই লাগবে। তো একটু যাতে
এত এত বড় মুভি, অনেকে বলছে যে না একটু ছোট হলে ভালো হতো। না ঠিকই আছে, কারণ এরকম একটা সিনেমাতে এরকম একটা যদি দৃশ্য বা এরকম অ্যাঙ্গেল যদি না থাকে তাহলে একইভাবে যদি হতে থাকে, তো সেই জন্য ঠিক আছে, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আমি যে এটা অবশ্যই দেখা যায় সিনেমাটা। আর দারুণ সিনেমা আছে, দারুণ সিনেমা, একদম মানে ধামাকা যেটাকে বলে সেটাই হয়েছে। তো সিনেমাটা আপাতত বক্স অফিসেও চলছে। প্রথম দিন একটু স্লো স্টার্ট নিয়েছিল, কিন্তু বেশ ভালোই চলছে। 3 দিনে সিনেমাটা প্রায় 100 কোটির উপর ব্যবসা করে নিয়েছে। তো না, ব্যবসার সবসময় বলা দরকার আছে এরকম আমি মনে করি না, কিন্তু যেহেতু এটা বিগ বাজেট একটা মুভি, তো তার সাথে একটু যদি বক্স অফিস সাফল্য না পায়, এটা একটু সবারই একটু মন খারাপ, বা যারা বানিয়েছে এত কষ্ট করে এত বড় একটা সিনেমা বানিয়েছে, সচরাচর যে টাইপের সিনেমা বানানো যায় না। আমি চাই যে বক্স অফিস সাফল্য পাক এই টাইপের সিনেমাগুলো, যেগুলো হচ্ছে যে আপনার মানে গ্রাউন্ড লেভেলে সত্যি সিনেমা বানাচ্ছে, মন দিয়ে যেটা সিনেমা বানাচ্ছে, যেটাকে সিনেমা বলা যায়, দিস ইজ সিনেমা যেটাকে বলা যায়। তো এই সিনেমাগুলো অবশ্যই সাফল্যতা পাক, নাহলে এই সিনেমাগুলো যদি সফল না হয় তাহলে ভালো সিনেমা আমরা কোনোদিনও দেখতে পারবো না। তো আশা করি এই সিনেমাটা বক্স অফিসে হিট হবে, অ্যাটলিস্ট হিট তো হোক, তারপর দেখা যাবে ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, সেগুলো পরে দেখা যাবে, অ্যাটলিস্ট বক্স অফিসে মানে হিট হোক। তো এই সিনেমাটা শুধু সকল দর্শক বন্ধুদের যে ভালো লাগছে সেটাও না, আমাদের অনেক বড় বড় যারা ক্রিটিক রয়েছে, তারান আদার্স, কমল নেহেতা, তাদেরও ভালো লেগেছে। তারাও বলছে যে না, সিনেমাটা অবশ্যই গিয়ে দেখা উচিত। এবং যে স্পাই ইউনিভার্সের যে বড় ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ, সেও সিনেমাটাকে সাপোর্ট করেছে। আমি বলবো যান, সবাই দেখে আসুন। কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন, অবশ্যই লাইকস করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, নমস্কার।